যে মেয়েদের মা যত বেশি চালাক, ওই মেয়েদের সংসার তত তাড়াতাড়ি ভাঙ্গে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি এমন কেন বলছেন? মায়েরা এমন করবে কেন? আমি বলছি না সব মায়েরা এরকম, কিন্তু কিছু অতি চালাক মায়েরা তাদের মেয়েদের সংসার ভাঙ্গার কারণ হয়ে দাঁড়িয়েছেন। প্রত্যেক পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, যা ধৈর্য ধরে সুন্দরভাবে সমাধান করা যায়। নতুন একটা সংসার শুরু হওয়ার পর সেখানে কিছু ছোটখাটো সমস্যা হতে পারে, মনোমালিন্য হতে পারে, কথার অমিল থাকতে পারে। সেটা ধৈর্য ধরে শান্তিতে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এই দুনিয়ায় কেউ পারফেক্ট না, সবার মধ্যে কিছু না কিছু কমতি থাকে। তাই একটি দোষ দেখেই মনোমালিন্য শুরু না করে অন্য গুণগুলো দেখার চেষ্টা করুন। আর এই জায়গায় মেয়েদের মায়েদের উচিত মেয়েদের বুঝানো, কেউ শ্বশুর বাড়ি গিয়েই ওই ঘরের কর্তা হয়ে যায় না। স্বামী আপনার কাছে দিনরাত সব সময় থাকতে পারবে না, বাইরে কাজ থাকতে পারে, এসব নিয়ে ঝগড়াঝাঁটি করে অশান্তি করা ঠিক না। বা আপনার ভাই বোনদের কোনো কিছু দেওয়া নেওয়া নিয়ে ঝগড়া করে নিজেদের সম্পর্কের মধ্যে অশান্তি করবেন না। এই জায়গায় মেয়েরা বেশি ভুল করেন। আর স্বামী যদি এ নিয়ে মেয়ের মাকে কিছু বলেন, তখন মেয়ের মা উল্টো মেয়ের জামাইকেই কথা শুনিয়ে দেন। এই জিনিসটা ঠিক না। কথা না শুনিয়ে বুঝিয়ে বলুন। মেয়েদের এটা শিখাবেন না স্বামীর উপার্জনের সব আপনার মেয়ের। ওই ছেলের বাবা মা কষ্ট করে তাদের ছেলেকে মানুষ করলেন, লেখাপড়া শিখালেন ইত্যাদি। আর আপনি এসেই কি আপনার স্বামীর মালিক হয়ে যাবেন? আপনার ভাই বোন মা বাবার খেয়াল রাখার দায়িত্ব আপনার স্বামীর না, কিন্তু তার নিজের ভাই বোন মা বাবার দায়িত্ব তারই। আপনার ভাই বোনদের খুশি হয়ে কিছু দিতে পারেন, এটা অন্য কথা। আরেকটা কাজ করেন মেয়েরা, আপনার আত্মীয় স্বজনদের আপনার শ্বশুর বাড়ির পরিবার বা শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কিছু উপহার দেওয়া মানে আপনার স্বামীর পক্ষ থেকেও দেওয়া। কিন্তু অনেকেই স্বামীর সাথে এ নিয়ে তর্কে জড়িয়ে যান, এ বলে যে এই উপহার আপনার শ্বশুর শাশুড়ি দিয়েছেন, আপনার স্বামী না। তাই স্বামীকে জোর করেন বাড়তি টাকা দেওয়ার জন্য, এতে কিন্তু আপনার স্বামীর কাছে আপনার পরিচয় হয়ে যায় লোভী হিসেবে। মেয়েদের বুঝতে হবে আপনার স্বামীর উপার্জন বুঝে তো খরচ করতে হবে। আপনার স্বামীর উপার্জন, আয়, ব্যয় না বুঝে যদি আপনার চাহিদা বাড়াতে থাকেন তাহলে কখনোই খুশি থাকবেন না। কার স্বামী কাকে কি দিল, আপনার স্বামী আপনাকে সেটা দিতে পারল না, এই নিয়ে পরিবারে অশান্তি করবেন না। কারণ আপনার চেয়ে যারা ভালো জায়গায় আছে তাদের দিকে না তাকিয়ে আপনার জায়গায় আসার জন্য যারা লড়াই করছে তাদের দিকে তাকান। সবসময় আপনার চেয়ে যারা পিছিয়ে আছে তাদের দেখেন, দেখবেন তখন আর নিজেকে নিয়ে আফসোস হবে না, মন থেকে আসবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক মেয়ের মা আছেন, মেয়েকেই কথা শোনাবে যে তোমার স্বামী এটা দিল না ওইটা দিল না। মেয়েদের বলি মায়েদের এসব কথায় কান দিবেন না। কেননা কাউকে কখনোই কিছু দিয়ে খুশি করতে পারবেন না। আপনি হয়তো একটা জিনিস দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার জায়গা থেকে আপনি একটি ভালো জিনিসই দিবেন। কিন্তু অন্য কেউ যদি এর থেকে ভালো কিছু দেয় তার সামর্থ্য থেকে, তখন আপনার দেওয়া উপহারের কোনো মূল্য থাকবে না, বরং ওইটার খুঁত খুঁজে বের করা হবে। কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। আমরা মানুষই এরকম, যত পাই তত আরও চাই। অন্যকে খুশি করার চেয়ে নিজের স্বামী পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করো। মায়ের বুদ্ধি নাও, যেগুলো ভালো। সাথে নিজের বুদ্ধিও কাজে লাগিয়ে বুঝার চেষ্টা করো কোনটা ভালো কোনটা খারাপ। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, আমার আশেপাশের পরিবেশ থেকে দেখেই বলছি। হয়তো অনেকের কাছেই কথাগুলো ভালো লাগবে না, কিন্তু এটাই সত্য।